পুলিশ কাজে আসছে না বা তারা নাই, কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে, যা জনগণের সাধারণ জীবনযাপনের জন্য খুবই বাধার সম্মুখীন হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যাতে এই বাধার সম্মুখীনটা তাদের কম হতে হয়। আমরা যতটুকু পারছি তাদের জন্য আমরা করছি, যাতে নিত্যদিনের যে চলাফেরার ভেতরে তাদের বিঘ্নটা না ঘটে। জি, অবশ্যই এটা আসলে আমাদের দেশের গর্ব, কিন্তু তাদের যা এখনও তো আনম্যাচিউর, তারা তো সেভাবে ম্যাচিউর হয়নি। এখন সেই অবস্থায় তারা এইভাবে এরকম দেশের একটা কঠিন পরিস্থিতিতে তাদের কতটুকু নিজে তাদের মানে সেলফ ডিফেন্স আছে বা তারা কতটুকু সুরক্ষিতভাবে করতেছে, এটা হচ্ছে প্রশ্ন থেকে যায়। তারা যে কাজটা করতেছে এর জন্য আমরা গর্বিত, কিন্তু তারা কি আসলে সেফটিভাবে আছে? তারা কি নিরাপদ আছে? তারা যদি নিরাপদভাবে থাকে তাহলে আমার মনে হয় যে তারা যে কাজটা করতেছে আসলে ভালো কাজই করতেছে, আর আমাদের উচিত তাদের সহযোগিতা করা। ঠিক আছে। হচ্ছে যশোর জেলা হচ্ছে যে ছাত্র বৈষম্য, এইটার হচ্ছে আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হচ্ছে মাঠে না থাকায় এবং আমরা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করি, তারা পর্যাপ্ত পরিমাণ সৈন্য না থাকায় যশোরে যথেষ্ট পরিমাণ ট্রাফিক কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে। যার কারণে আমরা স্কাউট টিম আমরা হচ্ছে আমাদের সদর দপ্তরে কথা বলে সেখান থেকে আমাদের টিম ভাগ করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা আজকে সকাল থেকে মাঠে নেমেছি। এইখানে আমরা ট্রাফিক হচ্ছে সারিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আর হচ্ছে গাড়ি ঘোড়া সামলাতে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে না। আমরা এটা খুব ভালোভাবেই করতে পারছি বলে মনে হয়। এই যে আমি একজন লয়ার হিসেবে আমি দেখতেছি যে আইন শৃঙ্খলা বাহিনী রোডে নাই, কিন্তু কলেজের ছাত্ররা অত্যন্ত দায়িত্বের সাথে তাদের কর্তব্য এবং গাড়ি ঘোড়া যথাযথভাবে চলার ব্যবস্থা তারা করতেছে। এটা আসলে এভাবে চলতে পারে না, কিন্তু তারপরেও কোথাও কোনো বিঘ্নিত হচ্ছে না বলে আমি মনে করি। এই দেশটা একটা ফ্যাসিস্টবাদী সরকারের হাতে ছিল। আমরা অনেক যুদ্ধের মাধ্যমে, অনেক মানুষের মৃত্যুর মাধ্যমে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। এখন আসলে দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক সিস্টেমেও কোনো পুলিশ নাই, এখানে একদম ট্রাফিকের অবস্থা খুবই খারাপ। আমরা চেষ্টা করতেছি এই ট্রাফিক ব্যবস্থাপনা, এবং এখানে আমরা হয়তো ট্রাফিক পুলিশদের মতো এরকম মানে পারফেক্টভাবে কাজ করতে পারছি না, কিন্তু আমরা আমাদের যতটুকু দিয়ে চেষ্টা করার আমরা করতেছি, এবং যতদিন মধ্যে দেশে একটা স্টেবল সরকার না আসে ততদিন পর্যন্ত আমরা এভাবে করে কাজ করে যাবো, এটা আমি প্রত্যাশা করি। এবং আমি দেশবাসীর কাছে এটাই বলবো যে আমরা অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করেছি, এবং আমাদেরই দায়িত্ব দেশটারে গড়ে দেওয়া। তাই সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমার খুবই ভালো লাগতেছে যে পুলিশ প্রশাসন নাই, তারপরেও এখানে আমার বাচ্চারা, আমার সন্তানরা, আমার স্কুলের শিক্ষিকারা এরাই সবাই এই দায়িত্ব পালন করতেছে। এর জন্যই আমি অত্যাধিক খুশি। আমি আন্তরিকভাবে এদের আমি ধন্যবাদ জানাই। এরা আগামী প্রজন্মের বাচ্চারা, এরা আরও অনেক বড় হোক, হ্যাঁ, এটাই আমি প্রত্যাশা করি। আর খুবই ভালো কাজ, খুবই ভালো কাজ। পুলিশ সদস্যরা উপস্থিত নাই, সেজন্য রাস্তার সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আমরা আজকে মাঠে